শুভ জন্মাষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে। যেহেতু আজকে শুভ জন্মাষ্টমী, ভালো তো থাকবো অবশ্যই। গুপুর যেহেতু জন্মদিন উপলক্ষে সব আয়োজন আজকে করব, তো ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। শুভ জন্মাষ্টমী কি করব গপুর জন্য সব কিছু নিয়ে একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন তাল ঘষে নিয়েছি, আর এই তালটা কিন্তু আমি গ্রাম থেকে এনেছি গপুর জন্য, জন্মাষ্টমী বলে কথা। তো এদিকে হচ্ছে কলার বড়া হচ্ছে, কলার বড়া। আর এই যে আমার ননস্টিকের প্যানগুলো দেখতেছেন, ফ্রাই প্যানের, তো এগুলো হচ্ছে আমি গপুর জন্যই রেখেছিলাম মূলত। হ্যাঁ, দুইটাই আজকেই হচ্ছে বের করেছি জন্মাষ্টমী উপলক্ষে। তো খুব সুন্দর কিন্তু তালের বড়া, কলার বড়া, তারপর হচ্ছে মালপোয়া, এগুলো এখন ভাজবো। তারপর হবে লুচি হবে, তারপরে হচ্ছে অনেক রকমের পিঠা হবে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, জন্মাষ্টমী কি করব। আর অবশ্যই আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন সবাই, যেহেতু গোপুর জন্মদিন। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে সবসময় এই জন্মাষ্টমীর মধ্যেই আমরা বানিয়ে থাকি। মাকে দেখেছি ছোটোবেলা থেকে এই কলা পাতার মধ্যে হচ্ছে কলার যে ব্যাটারটা তৈরি করি আমি কলার বড়ার জন্য, আর হচ্ছে তালের যে বড়ার জন্য যে ব্যাটারটা তৈরি করি, সেটা দুইটা একসাথে মিক্সড করে কলা পাতার মধ্যে হচ্ছে তেল মেখে তারপর হচ্ছে এখানে খুব সুন্দর করে পাতলা করে দেওয়া হয়। মানে দুই পাশ থেকে দুইটা কলা পাতা দিয়ে এরকম করে ঢেকে তারপর হচ্ছে ফ্রাই প্যানে বলেন, তাওয়ায় বলেন, যেভাবেই বলেন, এটাকে হচ্ছে ভাজতে হয়, মানে তেল ছাড়া। একটু পোড়া পোড়া হবে, যখনই এটা সিদ্ধ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন। এটা কিন্তু গ্রামে মাটির তাওয়াতে ভাজলে বেশ একটা ভালো, আপনারা পারফেক্ট একদম কলাপাতা পিঠা পাবেন। আমাদের গ্রামের ভাষায় বলে এটা কলাপাতা পিঠা। তো এরকমভাবে কারা কারা ভেজেছেন কখনো কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই। আর এই পিঠাটা মূলত আমরা জন্মাষ্টমীর মধ্যেই বানিয়ে থাকি। আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি মাকে, জেঠিকে এইভাবে কলাপাতা। এই তো আমার কিন্তু দুটো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পিঠাগুলো খেতেও কিন্তু বেশ মজা, একদম নরম সফট হয়, তুলতুলে একদম আপনি আপনি কিন্তু খুলে আসবে আপনার কলাপাতার মধ্যে। কিন্তু যেহেতু আমি তেল ব্রাশ করে রেখেছিলাম, সেহেতু এটা আপনিতেই উঠে আসবে। এই তো জন্মাষ্টমীর দিন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে পুজোটা করেছি বন্যাদের বাসায়। যেহেতু আমরা নতুন গোপাল কিনেছি, ছোট গোপাল, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর জন্মাষ্টমী উপলক্ষে হচ্ছে বন্যা নতুন গোপু বাসায় এনেছে। তো গপুকে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এনে আগের দিন শাঁখারী বাজার গিয়েছিলাম গপু কিনতে। তারপর হচ্ছে গপুর জামা কাপড় বাসি সব কিছুই নতুন নতুন কিনে তারপরে এনেছিলাম। তো ওটাকে হচ্ছে মন্দিরে গিয়ে শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ে আসা হয়েছে। যেহেতু এটা আমাদের সিংহাসনে বসানো হবে, বন্যার যে সিংহাসনটা আছে সেইখানে। তো এর জন্য খুব আয়োজন ছিল গপুর জন্য, গপুর জন্মদিন বলার কথা। আর এখানে হচ্ছে প্রীতম হচ্ছে কেক বানিয়েছে, দেখতেই পাচ্ছেন। কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, জন্মদিন মানেই কিন্তু কেক। তো আমরা গপুর জন্য কেক বানিয়েছি। আর এখানে হচ্ছে ঘট বসানো হচ্ছে প্রথমেই, দেখতেই পাচ্ছেন। প্রদীপটা কিন্তু খুব সুন্দর, প্রদীপটাও হচ্ছে আমরা আগের দিন শাঁখারী বাজার থেকে নিয়ে এসেছি। আর এই তো আমার গোপাল। আর এই গোপালের ছবিটা কিন্তু প্রায় আমি 7 বছর ধরে পুজো করে আসছি। তো ভাবলাম এবছর হচ্ছে বর্ণার বাসায় করব সবাই একসাথে মিলে। তো গপুকে নিয়ে হচ্ছে গপুর পিসিবাড়ি বেড়াতে চলে গেলাম, যেহেতু আদরও পিসিবাড়িতে যায়। ভাবলাম এবছর গপুকে নিয়েও হচ্ছে পিসি বাসায় বেড়াতে যাব। তো দেখতেই পাচ্ছেন খুব আয়োজন হয়ে গেছে আমাদের, মোটামুটি সবই রেডি এখন। আর গপুকেও এখন হচ্ছে স্নান করানো হবে, বা অভিষেক বলেন, যে যেটা বলেন। তো এখানে হচ্ছে পঞ্চপ্রদীপ ধরিয়ে রেখেছি, গপুকে বসে রেখেছি। এখন হচ্ছে দুধ দিয়ে প্রথমে ঘি মধু এগুলো দিয়ে স্নান করাবো। তারপর হচ্ছে গপুকে সুন্দর করে নতুন জামা পরিয়ে তারপর রেডি করব। তারপর হচ্ছে আসনে বসাবো। আর অনেকে হয়তো বা বলতে পারেন যে ঘট বসানো হয়েছে কেন। আমি যেহেতু ছোটোবেলা থেকে এইভাবে পুজো করে আসছি, আমাদের বাসায় ঘট বসানো হয়। তো এর জন্য হচ্ছে দুইটা ঘট বসানো, একটা হচ্ছে আমার গপুর জন্য, আরেকটা হচ্ছে আমার ননদের যে বাসায় নিয়ে আসছে ছোটো গপু, এটার জন্য, নতুন গপুর জন্য। দুইটা আসনে একসাথে বসানো হয়েছে, তার জন্য দুইটা ঘর। আর পিঠা টিঠা সব কিছু রেডি করেছি, ফল টল কেটে রেডি করা হয়ে গেছে সব কিছু। কিন্তু আমি, আমার ননদ, তারপর হচ্ছে কথামণি, আমার ছোটো বোন তিথি, প্রীতম, সবাই একসাথে মিলে। এদিকে হচ্ছে তিথি আয়োজনটা করেছে, তারপরে ভাজাভাজি আমরা সবাই একসাথে করছি। তারপর আবার শ্যামবাজারও চলে গিয়েছিলাম। পরের দিন কিন্তু পারণ ছিল অনেক সকালবেলা। তো 6:50 পর্যন্ত নাকি পারণের টাইম ছিল। এর জন্য হচ্ছে আমরা খুব আয়োজনটা তোড়জোড় করে, মানে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব, ওটাই।
এই তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু অভিষেক করানো শেষ, স্নান করানো শেষ। এখন হচ্ছে গপুকে নতুন গামছা দিয়ে হচ্ছে মোছা হচ্ছে। যেহেতু জন্মদিন বলে কথা, সব কিছুই কিন্তু নতুন নতুন থাকতে হবে, তা না হলে কিন্তু একটু ভালো লাগবে না, মনটাও খারাপ লাগবে। এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমরা জামাটা কিনে এনেছি গপুর জন্য, সবই কিন্তু পিঙ্ক কালার। আসনটা যে বসেছি সেটাও কিন্তু পিঙ্ক কালার ছিল। সব কিছু গপুর ম্যাচিং ম্যাচিং করে সব কিছু কেনা হয়েছে গপুর জন্য। আর বেলুন দিয়ে লাইটিং করেছি, দেখতেই পাচ্ছেন। বেলুন সাজানো হয়েছে জন্মদিনে বলে বলে কথা। আর হচ্ছে বাচ্চারা সবাই কিন্তু গপুকে, দুই গপুকেই কিন্তু ডেয়ারি মিল্ক চকলেট গিফট করেছে। এই তো বাঁশি দেওয়া হয়েছে, বাঁশি দিয়ে পুরো কমপ্লিট করে গপুকে আসনও বসানো হয়েছে। আর এখানে হচ্ছে ক্ষীর বানানো হয়েছে কিন্তু। সব কিছুই কিন্তু মিলিয়ে এবছরের পূজাটা সত্যি খুব ভালো কেটেছে আমাদের, এবং ভালোভাবে করতে পেরেছি, এটাই অনেক আমাদের কাছে। গপুর জন্মদিন বলে কথা। তো কার কেমন লাগতেছে বা লাগবে, কে কীভাবে জন্মাষ্টমী পালন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের মাঝে কিছুদিন পর পর আমাদের ব্লগ নিয়ে আসা, তো প্রতিদিন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই তো আমাদের পুজো কিন্তু এখন শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে রাত 9টা বাজে পুজোটা শুরু করেছি। পুজো করতে কিন্তু বেশ সময় লাগে। তো এখানে হচ্ছে এখন আরতি করব, আমরা নিজেরাই কিন্তু করব। আমরা ঠাকুরমশাই দিয়ে হচ্ছে জন্মাষ্টমী উদযাপন করি না কখনো, নিজেরাই কিন্তু একসাথে করি সবাই মিলে। তারপর হচ্ছে গোপুর যে গোপুর হচ্ছে আরতি করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন পঞ্চপ্রদীপ দিয়ে সবাই মিলে একসাথে গোপুর আরাধনা করব। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার মঙ্গল কামনা করব। গোপুর জন্মদিনটা যেন প্রতি বছর এরকম ভালোভাবে করতে পারি, সবাই অবশ্যই আমাদের জন্য এটা শুভকামনা করবেন, যেন এরকম সুন্দর করে আয়োজন করতে পারি গোপুর জন্য। আর পরের দিন হচ্ছে ভেবেছি যে আজকে সারা রাত সবাই জেগে থাকবো, যেহেতু অনেক ভোরবেলা পালন আমাদের। তো রাত 3টা থেকে ভেবেছি যে আমরা আয়োজনটা শুরু করব, কেউ ঘুমাবো না, রাতের বেলা সবজি টবজি কেটে রাখবো। তো যাই হোক, পরে ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনাদের সাথে শেয়ার করব পালনের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার, শুভ জন্মাষ্টমী।